হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা বেরিয়ে পড়েছি আরজাকে নিয়ে আরজার প্রথম আকাশ যাত্রার উদ্দেশ্যে। ছোট বাচ্চাদের নিয়ে ফ্লাইটে যাত্রার অনেক অসুবিধা, সেই অসুবিধা সমাধানের কিছু টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম সমস্যা ফুড, খাবার। যেহেতু এটি ডোমেস্টিক ফ্লাইট ছিল তাই আমাকে বাড়ির ফুড অ্যালাউ করেছিল, কিন্তু যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট হতো তাহলে কিন্তু পুরোপুরি প্যাকেট ফুড আমাকে নিয়ে যেতে হতো আরজার জন্য। আরজা যেহেতু প্যানকেক খেতে খুব ভালোবাসে এবং এটি যেহেতু খুব সহজেই তৈরি হয়ে যায়, তাই আমি ওর জন্য প্যানকেক, কিছু মাখানা রোস্ট আর কিছু ফ্রুটস স্ন্যাক্স হিসাবে ওর জন্য ফ্লাইটে ক্যারি করেছিলাম। যেহেতু খুব সকালের ফ্লাইট তাই ভোর রাত্রেই আমাদেরকে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে যেতে হয়েছে। আর পৌঁছানোর সাথেই ম্যাডামের দুষ্টুমি স্টার্ট, কারণ ওর চোখে এখন অনেক জিজ্ঞাসা। ফ্লাইটে ওঠার জন্য বাস আমাদের নিতে চলে এসেছে। এই দেখুন, ফ্লাইটে উঠবো, ম্যাডাম ঘুমিয়ে কাদা, দেখতেই পেল না পুরো দৃশ্যটা। যদিও এসবের কিছুই ওর বড় হয়ে মনে থাকবে না, শুধু ছবিটাই স্মৃতি হয়ে থাকবে। নিজ নিজ সিটে বসার পরে এয়ার হোস্টেসটি সেফটি স্টেপগুলি আমাদেরকে বোঝালেন। এবারে ফ্লাইট টেক অফের পালা, অর্থাৎ ওড়ার পালা। দেখুন কি অসাধারণ দৃশ্য। আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে লাগবে 3 ঘন্টা। ঘন্টার একটি ছোট্ট ন্যাপ নিয়ে আরজা সোনা আমার উঠে পড়েছে। ওঠার সাথে সাথে সে তো একদম অবাক, সে কি দেখছে। দুদিন সে নিচ থেকে আকাশ দেখতো আর এখন সে আকাশে উড়ে বেড়াচ্ছে। তার কাছে যেন এক স্বর্গের সমান। আর জানলা থেকেই মেঘকে ধরার চেষ্টা করছে। কেমন লাগছে? যেহেতু আমি আরজাকে সবসময় মোবাইল অ্যাক্টিভিটি থেকে দূরে রাখার চেষ্টা করি, তাই এই 3-4 ঘন্টা টানা জার্নিতে নানান ধরনের অ্যাক্টিভিটি আমাকে আগে থেকেই ভেবে রাখতে হয়েছে। যেমন খাবার জন্য ওর স্ন্যাক্স বক্স, নানান ধরনের খাবার একটি জায়গার মধ্যে। আর মোবাইল স্ক্রিন থেকে দূরে রাখার জন্য নানান ধরনের স্টিকার বুকস, স্টোরি বুকস আমি ওর জন্য ক্যারি করেছিলাম। এই স্টিকার বুকসগুলো খুব মজাদার, অনলাইনে খুব সহজেই পাওয়া যায়, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। স্টিকার বুকটিতে অবজেক্টগুলিকে আইডেন্টিফাই করে স্টিকারগুলিকে তুলে সেই জায়গাতেই বসাতে হয়। আমিও আরজার সাথে এই অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করছিলাম, এতে কিন্তু ও যথেষ্ট মজা পাচ্ছিল। দেখুন, গিন্নিমা নিজে নিজে স্টিকার তুলবেন, স্টিকার তুলতে গিয়ে স্টিকারটি ছিঁড়েই ফেললেন। এরোপ্লেনের জানলা থেকে মেঘগুলোকে মনে হচ্ছিল সাদা পেঁজা তুলোর মতো। এবার আমাদের ল্যান্ডিংয়ের পালা। অক্ষতভাবে পৌঁছে গেলাম কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে আরজার বাবার সাথে এয়ারপোর্ট থেকে বেরোনোর প্ল্যান করছে। কি অসাধারণ এয়ারপোর্টটি। এই হাঁটার মাঝে মাঝে এরকম ওয়াকিং এসকেলেটর রয়েছে, যেখানে কিছুটা স্ট্রেস রিলিফ হয়। এবার আমরা আমাদের লাগেজ নিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। 5 দিনের কর্ম করে এবার আবার রিটার্নের পালা। অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত হয়ে আমার আরজা সোনা এবার ট্রলির ওপরেই বসে পড়েছে। বাড়ি ফেরার দিন ব্যাঙ্গালোরে সারাদিন খুবই বৃষ্টি। এবার ল্যান্ডিংয়ের পালা। খুব ভালোভাবে সুন্দরভাবে আমরা আমাদের ট্যুর কমপ্লিট করে বাড়ি ফিরলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।